আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে সকাল 7টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। এখন কিন্তু ভালো থাকারই কথা, কেননা এখন কিন্তু বৃষ্টি রানীর আগমন হয়েছে। যে গরমে আমরা কষ্ট পাচ্ছিলাম, এখন কিন্তু তার থেকে সাময়িক হলেও স্বস্তি পেয়েছি। আজকে ভিডিওটি এখন শুরু করলাম। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে একটু ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। একদম সকাল সকালই লেগে পড়েছি কোমর বেঁধে আমার গৃহকর্মে। তোমাদের দাদা ভাই চলে গেছে অফিসে। জানো তো, রোজই ভাবি একটু বেলা অবধি ঘুমোবো, কিন্তু এমন অভ্যাস হয়ে গেছে না, সেই 5:30 পৌনে 6টা বাজলেই ঘড়ি জানান দিক চাই না দিক, আমার চোখ জানান দিয়ে দেয়। ঠিক ঘুম থেকে উঠে পড়ি। আর কি করা যাবে, যাক, ভালোই অভ্যাস। ভোরবেলা ঘুম থেকে উঠলে কিন্তু সারাটা দিন কাজের অনেক গোছ পাওয়া যায়। জানো তো, আমার জীবনে না চাহিদাগুলো খুব কম। আমি খুব অল্প জিনিসেই খুব খুশি হয়ে যাই। কিভাবে? হ্যাঁ, এবার বলি। এই যে যখনই কেউ আমার সাথে দেখা হয় রাস্তায়, বা আমার কোনো বন্ধু বান্ধব, বা হয়তো অনেক দিন পরে কারোর সাথে দেখা হয়েছে, আর তার কাছ থেকে আমি যখন শুনি, সে যখন আমাকে বলে না যে তোমার ভিডিও না আমি রোজ দেখি, তোমার ভিডিওগুলো না আমার খুব ভালো লাগে, বা তারা আমাকে আরো অনেক অ্যাডভাইস দেয়। আর যখন বলে যে হ্যাঁ রে, তুই এত কিছু রান্না করিস, কখনো তো বাড়িতে ডেকে খাওয়াতেও পারিস, বা তোর রান্নাগুলো খুব সুন্দর হয়, আমার এইটুকু জিনিসে আমি খুব খুশি যে আমি তো একজনা খুবই ছোট্ট মাপের ক্রিয়েটার। হ্যাঁ, আমি তো ছোটই ক্রিয়েটার, তাই না? তাতেই আমি যেইটুকু পেয়েছি আমি এইটুকুতেই খুশি। জানি না জীবনে কখনো বড় ক্রিয়েটার হতে পারবো কি না, কিন্তু এইটুকু হতে পেরেছি। আর এই যে তোমাদের ভালোবাসাটুকু পাচ্ছি, এটুকুই আমার যথেষ্ট। তোমরা সব সময় আমার পাশে এইভাবেই থেকো। আর আমি যদি কখনো কোনো ভুল ত্রুটি করে থাকি, অবশ্যই তোমরা কিন্তু আমার ভুল ত্রুটিটা ধরিয়ে দিও। আমি কিন্তু সংশোধন করার চেষ্টা করব। নিচের ঘরের বেডশিট, পিলো কভার সবকিছু দিলাম চেঞ্জ করে। সপ্তাহে একবার করে চেঞ্জ না করলে না এগুলো একদম ভালো লাগে না। ওগুলোকে আগেই দিয়ে এসেছিলাম মেশিনে লাগিয়ে, তারপরে ঘরের কাজ করছিলাম। কাঁচা হয়ে গেছিল, চটজলদি এগুলো দিই নেড়ে। এই দেখো কত বড় একটা কাঁঠাল নিয়ে বসেছি। এই কাঁঠালটা আমার দিদির বাড়ি থেকে দিয়েছে। আমার জ্যাঠা তো দিদির বাড়িতে কাঁঠাল দেখেছিলাম, মনে আছে? জামাইবাবু এসে কাঁঠালটা দিয়ে গেছিল, কাঁঠালটা পেকে গেছে। আজকে এই কাঁঠালটা খাবো আর খেয়ে তোমাদেরকে বলবো কেমন। খাবে তোমরা কাঁঠাল? মাসিকে দিয়ে কাঁঠাল ভাঙিয়েছি। যত ঝোঁকমারির কাজগুলো না আমি মাসিকে দিয়েই করাই, কাঁঠাল ভাঙানো, শাক কাটা, এই সবগুলো। আর মাসি কাঁঠাল ভেঙে দিয়ে গেছে। আর এইদিকে দেখো তোমাদের দুষ্টু প্রতিষ্ঠা কি করছে। স্কুলে যাবে, রেডি হয়ে গেছে, চামচ দিয়ে ও পাঁপড় ভাজা খাচ্ছে। আর ওকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি রান্না। আজ একদমই বেশি কিছু করব না। ঝিঙে ঘন্ট বসিয়েছি, মুগ ডাল ছড়িয়ে। আর এখানে করব আলু পটল সয়াবিন দিয়ে তরকারি। পটলটাকে না ভেজে নিচ্ছি প্রথমেই। না, আলু পটলের রসের জন্য যদি পটলে লবণ দিয়ে ভাজা হয় তাহলে জল ছেড়ে দেয়, পটলগুলো না ভালো ভাজা হয় না। একটু ভাজার পরে লবণটা দিলে তাহলে পটল ভাজাটা খুব ভালো হয়। আলু কেটে রেখেছি, সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এখানে টমেটো আর আদা। হয়ে গেল আলু পটলের তরকারি। আমার ছেলে সয়াবিন খেতে খুব ভালোবাসে, আর আমার সয়াবিন খেতে ভালো লাগে না, এই জন্য আমি আমার জন্য পটল দিয়ে দিয়েছি। যাকে ভালোই লাগে আলু পটল সয়াবিনের তরকারি একসাথে। এখন বাজে দুপুর 3:20, আর প্রতিষ্ঠা কেবল স্কুল থেকে এলো। আকাশের মুখটা কিন্তু ভারী হয়ে আছে, সকালে এক পশলা হওয়ার পরে আর তিনি আসেননি। মনে হচ্ছে সন্ধ্যার দিকে আবার আসতে পারে। এখন করবো লাঞ্চ। আর দেখে নাও আজকে লাঞ্চে কি রয়েছে। ভাত, ঝিঙে ঘন্ট মুগ ডাল দিয়ে, আর রয়েছে সয়াবিন আলু পটলের ডালনা। ব্যাস, আজকে মাত্র 2টো আইটেম। লাঞ্চ করে উঠে কি খাই মনটা যেন ইচ্ছে হচ্ছিল। ফ্রিজে আইসক্রিম পড়েছিল, নিয়ে নিলাম বাটিতে আমি আর প্রতিষ্ঠা আইসক্রিম খাওয়ার জন্য। রাত্রিবেলাতে আবার ফেরত চলে এলাম। রাতের জন্য লুচি হবে, তার জন্য মেখে নিচ্ছি ময়দা। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে রাতের খাবার দাবার নিয়ে। তোমাদের দাদা ভাই প্রতিদিনের ন্যায় আজকেও ভাত খাবে। এই যে ওনার ভাত গরম করে দিলাম মাইক্রোওভেনে। আলু সেদ্ধটা রয়েছে, খাবে কিনা জানি না। আর আমি আমার ছেলে মেয়ে খাবো লুচি, আলু পটল সয়াবিনের তরকারি রয়েছে, কালকে একটু পায়েস। আজকে আমি একদমই বেশি আম কাটিনি, 2টো করে আম কাটি ঠেলাঠেলি বাদে। তুই খা
আজকে একটা আমি কেটেছি। মানে এত দাম দিয়ে আখগুলো কিনে নিয়ে আসার পরে ওই ঠেলাঠেলিটা বড্ড গায়ে লাগে। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।